সাধারণ মানুষ এখন কি চালাক হয়েছে দেখছেন। শেষ সময় যে কথাটা কইলো ওটা আসলে আমি বুঝি নাই, ওইটা যারা বুঝতে চান এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে তিনি আসলে একজন ভিক্ষুক মানুষ। তিনিও বলতেছেন আমি হাসিনার দিকে তাকালে লজ্জা পাই। কেন তিনি এমন দাবিটা করলেন? আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এমন মন্তব্য তিনি কেন করলেন সেটা এই ভিডিওতে দেখতে পারবেন। অন্যদিকে ওবায়দুল কাদের স্যার সহ বিভিন্ন মানুষ তারা তো বলছেন যে খেলা হবে, শামীম ওসমান বিরোধী দলীয় লোক তারাও কিন্তু বলছে যে খেলা হবে, মাঠে আসেন। অনেকে দাবি করতেছেন যেহেতু আপনারা খেলতেই চান তাহলে আপনারা তত্ত্বাবধায়ক সরকার দ্বারা নির্বাচন দেন, দেখি কারা যেতে। মানে একজন আম্পায়ার থাকুক যিনি আসলে নিরপেক্ষ আম্পায়ার, যিনি একদিকে ফাউল হলে তিনি বাঁশি দেবেন না, লাল কার্ড দেবেন না, হলুদ কার্ড দেবেন না, আর একদিকে মানে ওইটা বলে বাড়ি দিলেই এমনি লাল কার্ড হলুদ কার্ড, তাদেরকে মাঠ থেকে আউট করে দেওয়ার চেষ্টা করবেন, এরকম আম্পায়ার না, একজন নিরপেক্ষ আম্পায়ার দিয়ে খেলেন। কথাগুলো আমার কাছে ভালো লাগছে, সে কথাগুলো শুনবো। তো ভিক্ষুকের আসলে মন্তব্যটা কি, মন্তব্যের পিছনে তার যুক্তিটা কি, সম্পূর্ণ কিছু একটু শুনবো। এবং শেষে যে বক্তব্যটা দিয়েছে যে নিরপেক্ষ মানুষ দিয়ে খেলান, তার কথাটাও শুনবো। তো চলুন আসলে সেই ভিক্ষুকের মন্তব্যগুলো একটু শুনে আসি। কিন্তু হাসিনার নাম বললে ঘৃণা করেনি ভিক্ষে, মানে ভিক্ষা দিতে তারা ঠিক মতন ভিক্ষুক নাই, এই বাংলাদেশে ভিক্ষুক নাই। কে কইছে? কত সিটা হাসিনাই কইছে। কিন্তু এই হাসিনা সরকার সিটা এই আমাকে কুটকি মারলো। হ্যাঁ, এত গুল্লি করে মারলা, একবারে মরে যায়। এই জ্বালা কষ্ট না কইরা আমরা কিনা খামু কেন? এক কেজি চাল আমরা 60 টাকা কিনা খামু, এটা ফকির নি ভিক্ষা করে খাই। শেখ হাসিনার এত ভালোবাসি, এরপরে দেশ হেললেগা পাগল, হ্যাঁ রাষ্ট্রের মধ্যে এইসব কিছু করতেছে। তো আমাকে ফকির নি গরিব গো এত কি জ্বালা দিতে আছে গেললেগা, এতে মারে লাগামো গুলি কইরা। শেখ হাসিনা কইছে, আমাকে দেশ প্রেসিডেন্ট শেখ হাসিনা কইছে যে আমাদের দেশে এই বাংলাদেশে কোনো গরিব নাই, ফকিনি নাই। আমরা প্রতিবন্ধী মানুষ, আমাকে কি দিছে? কি করছে? আমাকে খালি পুটকি মারছে। রাগ করেন না, আমাকে খালি পুটকি মারছে। আগে কত করে খাইছি চালের দাম, কত করে খাইছি সোয়াবিন তেলের দাম, কত করে খাইছি সদেবাদির দাম, আর এত দাম দা কামুকে। তো এর সিরিয়াল নাম লাভ হইলো কি? হ্যাঁ আমরা সিরিয়াল ভালোবাসা লাভ হইলো কি? আপনার যদি ভালোবাসি, আপনার আমার যদি আদর করেন তো সেটা আপনার ভালোবাসা পারলাম। তাকে বর্তমানে প্রেসিডেন্ট শেখ হাসিনার কথা বলছি। এলাকাতে যদি গুল্লি চলে ভিতরে চলুক, সমস্যা নাই। কিন্তু এই যে যেটা করছে, এই সবকিছু দাম আমাকে বাড়াই দিছে। আমাকে ফকির প্রতিবন্ধী মানুষ ভিক্ষা করে রাখায়, আমাকে ধরে লিয়ে যায় গাড়ি দিয়া। আমরা বাংলাদেশে কোনো নাই, বিদ্যুৎ নাই, দেখলে করতেছে কি লেখা। তা আমরা কি করে রাখাম? আমাকে চালান দিয়ে সিগারেট বিড়ি বেচা খেলে তো 10,000 20,000 টাকা লাগবে। সিগারেট বিড়ি বেচা তো আমরা পেট চালাতে পারি। আমার বউ বিড়ি পোলা মারলে অবশ্যই এই রাস্তাঘাটে ছিনতাইকারী থাবা দিয়ে দৌড় দিতেছে, মোবাইল লিয়ে যাচ্ছে, ওইটা লিয়ে যাচ্ছে, কি লে করতেছে? হ্যার কারণে করতেছে। নিয়ে কি করে সিগনেচার দাও, সাইন দাও, ওইটা দাও, এটা দাও, বাপের নাকি বাড়ি কই, ঘর কই থাকো, কি করো, লেখা বাস, এরপরে ছেড়ে দেয়। বুঝতে তো না, আমার ফ্যামিলি না খায় কষ্ট করে। হ্যাঁ, আমার 2 ভাই করে ধরে নিচ্ছে ধরার গাড়ি দিয়া। আইসে আয়া গাড়ি নিয়ে এরকম ওই জায়গার মধ্যে গিয়া কইছি যে বাবা আল্লাহ সাহায্য করেন, বাবা দুটা প্রতিবন্ধী বাচ্চা লিয়া হাইকোর্ট মাজারে থাকবি। সত্য কথা কইছি। পরে কয় এদিকে আসো, 100 টাকা নোট বের করে 100 টাকা নোট বের করে আসে ডাক দিচ্ছে। তো মনে করছি দিব, বা কাছে নিয়ে থামা করে গাড়ি নোট মাথার চোখ, নগদ গাড়ি দুটাই লেগে গেছে। এই লাসা বাজার লুসা বাজার ঘুরে মুড়ে দুনিয়া ঘুরে নাম ঠিকানা, বাপের নাম, 14 গোষ্ঠীর নাম, বয়স আইডেন্টি কার্ডের ফটোকপি লগে আসিল, রোডো কাটো ছবি, তোমার কোন সময় হাত মধ্যে কথা কম যায় না, আইডেন্টি কার্ডের ফটোকপি ছবি টবি সম্পূর্ণ উঠে নিতে। আপনারা পাইবেন, কিছু পাইবেন, আপনারা ভিক্ষা করেন না। তাহলে ভিক্ষা করেন না, আজ পর্যন্ত কিছুই পাইলাম না। তা আপনার ভালোবাসা লাভ কি? আপনার ভালোবাসা লাভ কি? আপনার আর ভালোবাসার দরকার নাই। কেমনে মানে মাইকের মতো সাদা বড় গাড়ি, এখানে ফকিনি সব ধরে লয়ে যাবে। আমার বাংলাদেশে কোনো ফকিনি নাই, ভিক্ষুক নাই। না পুলিশের কাছে ছিল, মানে ধরার একটা কমিটি বিলে এরা এই লাসা বাজার অফিস বিলে এনে লয়ে গেছে গা, নিয়ে অফিসের ভিতরে নিয়ে আমাকে আটকাইছে। আটকা কোনো খাওয়া নাই, লোয়া নাই, পানি খামু জায়গা নাই, পেশাব করবো জায়গা নাই। এরপরে আমার নাম ঠিকানা সবকিছু রাখিয়া হ্যাঁ আমাকে আবার ছেড়ে দিয়ে সকালে 9টা বাজে ধরে নিচ্ছে। আমার সারছে আসর একটু পরে, এই বন্ধু আমরা না খাওয়া। আবার শেখ হাসিনার এত ভালোবাসি, এরপরে দেশ হেললেগা পাগল, হ্যাঁ রাষ্ট্রের মধ্যে এইসব কিছু করতেছে। তো আমাকে ফকির গরিব গো এত কি জ্বালা দিতে আছে গেললেগা, এতে মারে লাগামো গুলি কইরা। আসলে তার কথাগুলো আপনার কাছে কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। দ্বিতীয় ব্যক্তি যিনি ওবায়দুল কাদের স্যার সহ বিভিন্ন নেতা কর্মীদেরকে নিয়ে যারা খেলতে চান, মানে খেলার বক্তব্য দিয়ে থাকেন, তাদেরকে খেলার একটা নিয়ম বলে দিয়েছেন, নিরপেক্ষভাবে খেলেন। তার কথাগুলো একটু শুনে আসি, অনেক ভালো লাগবে, একটু শুনে আসি। উনাদের খেলায় পাটার পুতা মাঝখানে মরিচ
এটা কি হয় আপনি জানেন তো? পিষ্ট হয়ে জায়গা। এই দেশের জনগণ ওই উন্নয়নের চাপে আর খেলার চাপে মনে করেন আমরা আসলে খেলা কিছুই হইব না। খেলা হইলো ফেয়ার ইলেকশন দিলেই খেলা হইব। ওই যে ওবায়দুল কাদের কাকা আওয়ামী লীগের যারা নেতারা আছে, অবৈধ নেতারা, অবৈধ কথাবার্তা এগুলা। আরে খেলা হইব, আপনারা খেলোয়াড় হইলে ওপেন ফিল্ডে দিয়ে দেন নির্বাচন, জনগণ আপনার ভোট দোক। জনগণের লেগে যদি কিছু কইরা থাকেন এই দেশে, আপনারা তো জনগণের লেগে কিছু করেন না। আমাকে মুখে কইলে হইব না তো। আপনাকে মুখে একটা, তাদের অন্তর হইলো আরেকটা। আপনি ছাত্রলীগ করেন, আপনার চাকরি আছে, হ্যালো দেন, চাকরি আছে, পয়সা দেন, চাকরি আছে। কিন্তু আমাদের মতো সুশিক্ষিত ছেলেরা, যারা আমার ছেলে শিক্ষিত, সেই ইন্টারভিউতে চাকরি পাইবো না। এই দেশে কোনো ওই যে স্বাধীন পেলেন না, ওই স্বাধীন নাই, পরাধীন বাংলা। আপনি টাকা দিবেন, চাকরি আছে। যতজন পুলিশ আছে ছাত্রলীগ দেন, চাকরি যে গেছে বছর আগের বছর সব ছাত্রলীগের চাকরি পাইছে, ছাত্রলীগ ক্যাডাররা চাকরি পাইছে। আজকে মনে করেন এই যে রিক্সা ড্রাইভার বা আমি, যারা আমরা আজকে মনে করেন 5,000 টাকা মাসে সপ্তাহে ইনকাম করি, আমাকে খরচ 15,000, আমি ওই টাকাটা লুট করে নিয়ে তাদের উন্নয়ন হইতেছে। আমাদের কোনো উন্নয়ন নাই। উন্নয়ন তাদেরই। আর উন্নয়ন যারা কয় তাকে বাপের টাকা দেয় উন্নয়ন, আমগো টাকা লুটপাট করে উন্নয়ন হইতেছে। উন্নয়ন অগো বাপের টাকা দিয়া না, আমগো টাকাতে তারা উন্নয়ন করে বিদেশে হোম সেকেন্ড করতেছে। তারা 2-3টা করে বাড়ি করতেছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, বিভিন্ন রাষ্ট্রে। দেখেন আমাদের দেশের টাকা আছে, দেশের ব্যাংকের টাকা আছে। আপনি একজন সাংবাদিক, আপনি নিজেই বলেন, আপনি নিজেও তো কিনা খান, আপনি নিজে একজন নাগরিক আমার মতো। কিছুই নাই। উন্নয়ন তাদের হয়েছে, তাদের পকেট উন্নয়ন হয়েছে। আমার মতো সাধারণ লোকের পকেটের টাকা কাইটা তাদের উন্নয়ন হয়েছে। এই যে 10 টাকা কেজি চাইল আজকে 90 টাকা করে খাওয়াইতেছে, তাদের উন্নয়ন হয়েছে, আমাদের হয় নাই। কারো উন্নয়ন নাই। আজকে কৃষক যে মালটা, কৃষক যে উৎপাদন করতেছে, তারও কোনো উন্নয়ন নাই। উন্নয়ন হচ্ছে তাদের। আর মাঝখানে আমরা জনসাধারণ না, আমগো কোনো উন্নয়ন নাই। দেশের কোনো স্বাধীনও নাই। তেলের দাম কন, নুনের দাম কন, চিনির দাম কন, এই যে ডিমের দাম কন, যা আছে A to Z পরাধীন। স্বাধীন বলতে এই দেশে কোনো শব্দ নাই। একমাত্র স্বাধীন তারাই আছে যারা লুট করতে পারতেছে তাদের লগে থাইকা। স্বাধীন বাংলাদেশ আমাদের পূর্বে দাদারা, ওই যারা মারা গেছে, শহীদ হয়ে গেছে, তারাই মনে করেন স্বাধীন। আর আমরা যারা বেঁচে আছি তারাই পরাধীন। আমরা উন্নয়ন করি যারা, এরাই রাজাকার এই দেশে। আমরা নিজেরা, এখন বাইরের লোক আমার দেশে আপনার কোনো রাজাকারি করে না। এখন আমার দেশের লোক, আমার লোকেরা আমরাই রাজাকারি করি। যারা উন্নয়ন করতেছে, দেশে এত উন্নয়ন করছে, ওরাই রাজাকার। এই দেশে ছাড়া আর কোন রাজাকার নাই। বাংলাদেশ আপনি একটু ঘুরে ফিরে দেন, এদেশে আর কোনো রাজাকার নাই। রাজাকার ওরাই, যারা উন্নয়নের জন্য খালি বুলি ছুটাইতেছে মুখে, কাজে কিচ্ছু না। উন্নয়ন কারো বাপের টাকা দেয় না, আপনার বাপের টাকা না, আমার বাপের টাকা নেই। জনগণের ট্যাক্সের টাকা দেয়, জনগণের লাগে উন্নয়ন করবেন। আপনি জনগণের সেবক, জনগণের মতোই দেশটার আপনার ছাইরা দেন। সবাই আমরা উন্নয়ন করে ভোট দেই। দিন শেষে আমরা বলতে চাই, বাংলাদেশে নিরাপদে বসবাস করতে চাই। দেশের মানুষ উন্নতির দিকে যাক, অন্য দেশের সাথে তাল মিলে, বিশেষ করে চায়না, আমেরিকা সহ বিভিন্ন দেশ যেভাবে উন্নতির দিকে যাচ্ছে, আমরাও চাই সেভাবে উন্নতির দিকে যেতে। কারণ আমাদের বাংলার মানুষের মাথার ব্রেন কিন্তু কম না। তাদেরকে উল্টোভাবে যদি ওয়াশ করা হয়, ব্রেন ওয়াশ করে তাদেরকে যদি এই বাহিরে লেখাপড়ার শিক্ষার সুযোগ না দিয়ে থাকে, এই রিজার্ভের টাকা যদি শেষ হয়ে যায়, বা যদি আসলে আমরা সংকটে পড়ে যাই, সেটা আসলে বাংলার মানুষকে মেনে নেবে না। আমার কথার সাথে আপনি একমত পোষণ করলে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই। আর যদি আমার কথার সাথে একমত না থাকেন, তাহলে চাইলে আপনার যা ইচ্ছা তাই বলতে পারেন কমেন্ট সেকশনে।